নিউজ 24 টেলিভিশনে সংবাদ প্রচারের পর বদলে গেল তফের আলীর জীবন। উক্ত প্রতিবেদন দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়েছেন তার পাশে। এই আমার মান্দা উপজেলাতে আমি এতদিন জানতে পারিনি। নিউজ 24 কে ধন্যবাদ যে তার এই প্রতিবেদনের মাধ্যমে এটা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই এই নিউজ 24 এর প্রতিবেদন আমাদের বিএনপির জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। নওগাঁর একটি প্রত্যন্ত গ্রামে 130 বছর বয়সী তফের আলীর জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন কষ্টের মধ্যে। 11টি সন্তান থাকা সত্ত্বেও তার হাতে এক মুঠো ভাত জোটানো ছিল দুরূহ। আমাকে বাড়ি ঘর করে দিবে, ব্যবস্থা করে দিবে, খাবার উন্নত করে দিবে, ব্যারাম বেঁধে হলে আমাকে হাসপাতালে নিয়ে যাবে, বুকা করে দিবে, ওষুধ দিয়ে ডাক্তার দেখায় ভালো করে দিবে। কয়েকদিন আগে 26শে আগস্ট 11টি সন্তান থাকলেও জোটে না এক মুঠো ভাত শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে নিউজ 24 টেলিভিশন, যা দেশে মানুষের হৃদয়ে ঝংকার তুলে দেয়। সেই সাথে প্রতিবেদনটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তফের আলীর দুঃখ দুর্দশার কথা শুনে মানবতার হাত বাড়িয়ে দেন তিনি। সমাজের যে অসঙ্গতি, সমাজের যে ধরনের বিষয়গুলি আপনারা জাতির সামনে তুলে ধরছেন, এই কারণে আমরা জানতে পেরেছি। আর আপনাদের এই মাধ্যমে জানতে পারায় মানুষের যে কত কল্যাণ, কত মঙ্গল, এটা জনগণ বুঝবে যে একটা অনুসন্ধানী রিপোর্টার বা সাংবাদিক তারা কত কষ্ট করে এই প্রত্যন্ত অঞ্চলের এই রিপোর্টগুলো তুলে আনে। তারেক রহমান এই প্রতিবেদন দেখে তফের আলীর যন্ত্রণার কথা জানলেন। তার নির্দেশ ছিল একটাই, এ ধরনের অসহায় মানুষ ও পরিবারের পাশে বিএনপিকে দাঁড়াতে হবে। বিএনপির সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন উনি, যেখানে অসহায় মানুষ, যেখানে নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, দরিদ্র মানুষ, যাদের পাশে দাঁড়ানো দরকার সাহায্যের হাত নিয়ে, তাদের পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আব্দুল মতিন এবং মান্দা উপজেলা বিএনপি তফের আলীর জন্য একটি পাকা ইটের বাড়ি তৈরি করতে শুরু করেন। পাশাপাশি 3 বেলা খাবার এবং চিকিৎসা সেবার ব্যবস্থাও করেন তারা। আজকে জনাব তফের আলী মণ্ডলের আগামী যতদিন আল্লাহ পাক তার হায়াত রেখেছেন ততদিন পর্যন্ত আমি আব্দুল মতিন যদি বেঁচে থাকি তো তার চিকিৎসা ভার এবং খাওয়া দাবার ভরণ পোষণের সকল ব্যবস্থা আমি দায়িত্ব নিলাম। সেই দিন থেকেই তফের আলী দেখতে পান তার জীবনের সব কষ্ট যেন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। একটি নতুন আশার আলো দেখা দিয়েছে তফের আলীর জীবনে। আর সেই বাড়িটি শুধু এক পাকা বাড়ি নয়, এটি এক নতুন জীবনের প্রতীক। বাড়ি ঘর করে দিবে, বাসা খাবার দিবে, যতদিন বাঁচবো ততদিন আমার কর্তব্য সব পালন করি। আব্দুল মতিন, আমি তার জন্য দোয়া করি, তার জানালা ভালো করে আর তার সুখে শান্তিতে থাকে, ছেলে মেয়ে জনসাধারণ দুনিয়াতে সৎভাবে চলতে পারে, এটাই আমার নিবেদন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তফের আলীর জীবনে এই নতুন আশার আলো এসেছে নিউজ 24 টেলিভিশনে সংবাদ প্রচারের মাধ্যমে। আজ তিনি আর তার পুরনো কষ্টের মধ্যে বাস করছেন না। এই সহযোগিতা শুধুমাত্র একটি বাড়ি কিংবা খাবারের জন্য নয়, এটি একটি নতুন জীবনের শুরু।